এক ভদ্রলোক তার ফ্যামিলি নিয়ে বিচে ঘুরতে আসে। বিচে খেলতে খেলতে বলটি একটি ঝোপে চলে যায়। ছোট বাচ্চাটি সেই বলটি নিয়ে আসতে ঝোপের মধ্যে যায়। সেখানে কেউ একজন তাকে কিডন্যাপ করে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও বাচ্চাটি ফিরে না আসায় তার বাবা মা তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একটি লোকের দেখা পায়। তাকে জিজ্ঞেস করলে সে জানায় সে সকাল থেকেই ওখানে আছে এবং সে কিছুই জানে না এইসব ব্যাপারে। তারপর আরেকটি লোককে জিজ্ঞেস করলে সে বলে সে সবেমাত্র বিচে এসেছে, সে এসব ব্যাপারে কিছুই জানে না। এরপর আরেক ব্যক্তির দেখা পায়। সে বলে সে জাস্ট এখানে এসেছে, সে কিছুই জানে না। এবার আপনারা বলুন তো এদের তিনজনের মধ্যে কিডন্যাপটি কে করেছে? বন্ধুরা, উত্তর জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই ব্যক্তিটি যে টুপিটি পরে আছে এই সেম টুপি ওই বাচ্চাটি সহ তার পুরো ফ্যামিলি পরেছিল। অর্থাৎ কিডন্যাপ করার পর সে ওই বাচ্চাটির থেকে এই টুপিটি নিয়ে নিয়েছে। এই ভদ্রলোকের একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। একদিন তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। এই সময় একটি লোক এসে তার থেকে 1000 টাকা চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেই লোকটি আবার দোকানে আসে এবং একটি হেডফোন কেনে। হেডফোনের দাম 300 টাকা। লোকটি সেই 1000 টাকা দোকানদারকে দেয়। দোকানদার তার 300 টাকা কেটে 700 টাকা ফেরত দেয়। তাহলে বলুন তো দোকানদারের মোট কত টাকার ক্ষতি হলো? দেখুন, চুরি যাওয়া 1000 টাকা তো ফেরত এসেছে, কিন্তু 300 টাকার হেডফোন এবং ফেরত দেওয়া 700 টাকা, এই দুটো হলো দোকানদারের লস। অর্থাৎ মোট ক্ষতি 1000 টাকা। এক ব্যক্তির নিথর দেহ তার বাড়িতে পাওয়া যায়। পুলিশ আসলে জানালার কাঁচে রক্ত দিয়ে লেখা কিছু একটা দেখতে পায়। এরপর পুলিশ তার 4 বন্ধুকে ডেকে পাঠায় যারা গতকাল রাতে ওই ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল। প্রথম জন হলো জ্যাকি, দ্বিতীয় জন হলো ইসমাইল, তৃতীয় জন মসি এবং শেষ জন হলো টাইলার। এবার আপনারা বলুন তো খুনি কে? দেখুন, রক্ত দিয়ে যেটা লেখা আছে সেটা উল্টোভাবে মসি লেখা আছে, অর্থাৎ খুনি এখানে হলো মসি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই রকমই আরও মজাদার ধারা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশেই রাখবেন। ধন্যবাদ।